শেষ করতে পারো 24 জন্য তুমি অলরেডি 10 থেকে 12 মার্ক তুমি আগায় রাখতে পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, বিশেষ করে ক ইউনিটে, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমরা বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের চ্যানেল থেকে অনেক সাজেশন পেয়েছো, টপিক অ্যানালাইসিস পেয়েছো, এবং যেগুলো তোমাদের সাজেশন দিয়েছিলাম ম্যাক্সিমাম কিন্তু ট্যাবগুলো থেকে প্রশ্ন আসছিল। এবং যেই প্রবলেমটা হয়েছে গত বছর সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো বাংলা ইংলিশে যাদের আসলে ভালো হয়েছিল তারা ম্যাক্সিমাম পরিমাণ ভালো রেজাল্ট একটা করছিল। কিন্তু এদিক দিয়ে তোমরা যদি দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হইলেও, অর্থাৎ বিগত বছরে আমরা যেটা ভাবছিলাম যে প্রশ্ন যেহেতু বাংলা ইংলিশ একটু কঠিন আসছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে কিছু, অর্থাৎ যারা গণিত দাগাইছে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা ছিল। কারণ হচ্ছে গণিতে তোমরা প্রায় দেখবা যে 12টার মতো প্রশ্ন তোমার শর্টের বাইরে থেকে আসছে, তো তাদের একটু মার্ক কমে ছিল। বাট যারা গণিত দাগায় নাই তাদের ক্ষেত্রে কিন্তু কাটমার্কটা অনেক বেশি হয়ে গেছিল, প্রায় 75 থেকে 78 এরকম কিন্তু কাটমার্ক ছিল। তো এটা কিন্তু 100-এর মধ্যে অনেকটা বড় একটা কাটমার্ক। ঠিক আছে, তো এই যে প্রেডিকশন প্রশ্ন তোমার যদি সহজ হয়ে যায় কাটমার্কটা বাড়বেই হচ্ছে। আচ্ছা, তো মার্কটা দেখা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই যে সাবজেক্টগুলো আছে এগুলো দেখবা ম্যাক্সিমাম বিগত বছরের প্রশ্নগুলো থেকে, বিগত বছরের টাইপগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট আসছে। কিন্তু বাংলা ইংলিশে এসে তোমাদের কিন্তু ধরা খেয়ে গেছো। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তোমাদের যে সকল বিষয় আসলে ভুল করা যাবে না, এখন থেকে একটু সচেতন থাকবা। যেহেতু তোমাদের সেকেন্ড টাইমার, এবং সেকেন্ড টাইমারের জন্য তোমাদের কিন্তু 3 মার্ক কাটা যাবে। ঠিক আছে, তো ভর্তি পরীক্ষায় তোমার যদি 0.5 মার্কও কম থাকে, এটার জন্য কিন্তু সিরিয়াল অনেক পিছিয়ে চলে যায়। সেখানে তোমার কিন্তু 3 মার্ক কাটা যাচ্ছে। যদি তোমার কাট মার্ক থাকে 75, তোমার কিন্তু এর সাথে 3 মার্ক বেশি পাইতে হবে, তোমার কিন্তু 78 মার্ক পাইতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইমার একটা পরীক্ষার্থী যা মার্ক পাবে তোমাকে তার থেকে সবসময় 3 মার্ক বেশি পাইতে হবে। এবং তোমার প্রিপারেশনটা এখন থেকে এইভাবে আগায় রাখতে হবে যেন এই যে 3 মার্কটা, এই 3 মার্ক তুমি কভার করতে পারো। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি মনে করো যে আমিও একটা ফার্স্ট টাইমারের মধ্যে পরীক্ষার্থী, তাহলে কিন্তু হবে না। তোমার এই যে 3 মার্ক, তোমার কাছে এখন মনে হতে পারে যে এই 3 মার্ক তো কিছুই না, বাট এই 3 মার্ক না, তোমার যদি 1 মার্কও কাটে, সাপোজ তোমার যদি 1 মার্ক কাটে, এই 1 মার্ক অনেক ভ্যারিয়েশন তৈরি করবে। ঠিক আছে, কারণ আমাদের অ্যাডমিশনে এসে দেখা যায় 0.25 এর জন্য তোমাদের কিন্তু চান্স মিস হয়ে যাবে, 0.25 এর জন্য তোমার চান্স মিস হয়ে যাবে। এটা হতে পারে, কারণ দেখবা তোমারও 0.02 থেকে দেখবা যে 100-200 সিরিয়াল পিছিয়ে চলে গেছে, এরকম কিন্তু হবে। ঠিক আছে, তো বিষয়টা মাথায় রাখবে, এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। তো এই কাটমার্ক 3-এর জন্য কিন্তু অনেকের চান্স হয় না। ঠিক আছে, তো তোমাদের প্রথম যে বিষয়টা সচেতন থাকতে হবে যে এই 3 মার্কটা কিভাবে তোমাদের ওভারকাম করা যাবে, কভার করতে পারবা, সেটাও মাথায় রাখবা। দেখো, প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা নিয়ে থাকে, অর্থাৎ তোমাদের বলেই দেয় যে এটা ফুল সিলেবাসের পরীক্ষা হবে, কিন্তু প্রশ্ন ফুল সিলেবাস থেকে তেমন বেশি করে না, কিন্তু ফুল সিলেবাসে প্রশ্ন করবে। ঠিক আছে, এটা বলে দেয় তোমাদের। তো বিগত বছর অর্থাৎ যদি 24-25 সেশনে বলি, সেখানে ফিজিক্সে থেকে তোমাদের মোটামুটি 3টা প্রশ্ন ছিল, কেমিস্ট্রি থেকে 1টা ছিল, বায়োলজি থেকে তোমার মনে হয় 1টা ছিল, বেশি প্রশ্ন ছিল না। ঠিক আছে, তো শর্টের বাইরে থেকে যদি ম্যাথের কথা বলি, ম্যাথের সবচেয়ে বেশি ছিল 12টা। বাকি যে প্রশ্নগুলো দেখো তোমাদের 4 থেকে 5টা, এবং তার আগের বছরের আরও বেশি প্রায় 10টার মতো প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছিল। এই যে সবসময় কিন্তু আমরা যদি ধরি যে গড় হিসাব করি, তো গড়ে কিন্তু 10টার মতো প্রশ্ন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা মিলে, আর ম্যাথে সবসময় বেশি প্রশ্ন এসে থাকে শর্টের বাইরে থেকে। তো 3টা সাবজেক্ট দাগাতে হবে। তো এগুলোতে কিন্তু সবসময় দেখা যায় যে 10টার মতো প্রশ্ন তোমাদের শর্টের বাইরে থেকে আসে, ফুল সিলেবাস থেকে আসে। তো তুমি যদি এখন ফুল সিলেবাসটা কভার করতে পারো, এই মুহূর্তে এসে তুমি যদি ফুল সিলেবাসটা কভার করতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যে 24 ক এক্সাম ব্যাচটা আছে, এখানে তোমাদের আমরা একটা যে বিষয়টা করবো সেটা হচ্ছে প্রথম দিক থেকে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসটা পড়া আছে, তোমাদের আগে আমরা ফুল সিলেবাসটা দিয়ে শুরু করে দেবো, যেন ফুল সিলেবাসের অধ্যায়গুলো আস্তে আস্তে তোমাদের পড়া হয়ে যায়। ঠিক আছে, একটু সময় দিয়ে তোমাদের ফুল সিলেবাসটাকে শেষ করায় নিয়ে তারপরে যে শর্টের বাইরে যে অধ্যায়, শর্ট সিলেবাস যেগুলো আছে সেগুলো তোমাদের কভার করে ফেলবো। যেহেতু তোমাদের শেষের দিকে ফুল সিলেবাসটা কিন্তু অনেকের পড়া হয় না, তো এই বিষয়টা একটু খেয়াল রাখা হবে। ঠিক আছে, আর 24 ক এক্সামে যারা ভর্তি হবা তারা কিন্তু আগামী 14 তারিখের মধ্যে তোমরা 250 টাকা ডিসকাউন্ট পাবা। আগামী কালকেই আমাদের ওরিয়েন্টেশন হবে, এরপরে 15 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে। তো যারা ডিসকাউন্ট অফার চাচ্ছ তারা কিন্তু 14 তারিখের মধ্যেই 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে, 24 ক এক্সাম ব্যাচের ফিচারগুলো যদি দেখো, তাহলে এখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের এক্সামগুলো হবে। এখানে তোমাদের আর্কাইভ এক্সাম পাবা, অর্থাৎ বিগত বছরের যে এক্সামগুলো সেগুলো প্র্যাকটিস আকারে তোমরা দিতে পারবা যতবার খুশি। 150+ তোমাদের লাইভ এক্সাম হবে, এটা হচ্ছে লাইভ এক্সাম, একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত রিপিটেডভাবে চলতে থাকবে। ঠিক আছে, বিষয়ভিত্তিক টপিক অ্যানালাইসিস পিডিএফ তোমরা পেয়ে যাবা। এরপরে পরীক্ষার আগে এবার আমরা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে সাজেশন এমসিকিউ। ঠিক আছে, এখানে আমরা জাস্ট টপিকগুলো তোমাদের দিয়ে দেবো যে কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্স দিতে হবে সেটা তুমি পড়বা, এবং পরীক্ষার আগ দিক দিয়ে আমরা একটা কি করব,
এমসিকিউ সাজেশন দিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেকটা টপিক ভিত্তিক এমসিকিউ সাজেশন তোমাদের থাকবে, ঠিক আছে। একটা টপিকের আন্ডারে যে সকল প্রশ্নগুলো আসতে পারে ওই টপিকের সাজেশন এবং এমসিকিউটা কয়েকটা প্র্যাকটিস আকারে তোমাদের দিয়ে দিব, যেন তোমরা খুবই সহজেই টাইপটাও করতে পারো এবং টাইপের যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। টোটাল একটা কম্প্যাক্ট রিভিশন তোমাদের এখানে কিন্তু হয়ে যাবে। তো এই সাজেশনটা তোমরা কিন্তু এক্সাম বেসে পেয়ে যাবা। সেকেন্ড টাইমারদের জন্য আমরা সবসময় একটা সুযোগ রাখি, সেটা হচ্ছে ফিয়ের দিকটা। এটা তোমাদের এই মুহূর্তে যে অবস্থা আমরা সবাই বুঝি যে এই সময় তোমাদের হাতটা কিন্তু বেশি ফাঁকা থাকে, ঠিক আছে, যার ফলে ফিটা একদম তোমাদের হাতের নাগালের মধ্যে রাখা হয়, যেটা ম্যানেজ করা তোমার জন্য এতটা কঠিন হয় না, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে পারো। যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, করে তোমরা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো যে বিষয়টা বললাম যে প্রথম থেকেই সাবধান থাকতে হবে এই 3 মার্কটা, যারা 3 মার্ক নিয়ে অবহেলা করবা তাদের কিন্তু আলটিমেটলি চান্স হবে না। সেকেন্ড টাইমে এসে তোমরা সুযোগ পাচ্ছ, দেখো সবচেয়ে কঠিন হয়ে যায় যদি তোমার নেগেটিভ মার্কিং থাকে। তো সেকেন্ড টাইমে চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইমে চান্স পাওয়ার রেটটা কিন্তু কমে যায়, কারণ এখানকার যে নেগেটিভ মার্কিং, ঠিক আছে, এখানকার যে নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিংয়ের কাছে কিন্তু অনেকে হেরে যায়। তো তুমি যদি প্রথম থেকে এই নেগেটিভ মার্কিং নিয়ে কাজ করো এটা তোমাকে অনেক ফায়দা দেবে, ঠিক আছে। তো এরপর আসো বাংলা ইংরেজি, ঠিক আছে, বাংলা ইংরেজি। তো তোমরা যারা প্রথমে অ্যাডমিশন দিবা বাংলা ইংলিশ নিয়ে তোমাদের কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। যারা ফার্স্ট টাইমার থাকো, ফার্স্ট টাইমারে কিন্তু কি হয়, তোমরা বাংলা ইংলিশ পড়ার মতো সময় পাও না, কারণ তোমাদের অ্যাডমিশন 3 থেকে 4 মাস চলে যায়, অন্যান্য পরীক্ষা চলতেই থাকে। তো আলাদাভাবে বাংলা ইংলিশ প্রিপারেশন নেওয়ার মতো তোমাদের সময়টা হয় না। বাট তোমরা এই মুহূর্তে এসে কিন্তু বাংলা ইংলিশের জন্য পর্যাপ্ত সময় তোমাদের হাতে আছে। তো এই সময়ের মধ্যে তোমরা কি করতে পারো, বাংলা ইংলিশটা ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ এই যে এখানে যে 25 মার্ক আছে, এই 25 মার্ক কিন্তু সবারই উইক পয়েন্ট, জানো, এই 25 মার্কটা সবারই উইক পয়েন্ট। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটা মোটামুটি সবাই অ্যান্সার করতে পারে, কিন্তু ঝামেলা হয়েছে বাংলা এবং ইংরেজিতে। তো তুমি যদি এখন থেকে বাংলা ইংলিশ প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারো, যদি এখানকার মার্কটা যদি তুমি 25-এর মধ্যে যদি 20 তোলার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে পারো, তুমি কিন্তু এখানে অলরেডি 10 মার্ক আগে গেলা বাকিদের থেকে। এখানে সবার টার্গেট থাকবে হচ্ছে বাংলা ইংলিশে পাস করা, ঠিক আছে, বাংলা ইংলিশে পাস করা, 5 মার্ক উঠাইলেই তাদের জন্য কিন্তু ইজি হয়ে যায়, ঠিক আছে। বাট তুমি এখানে কি টার্গেট করছো 25-এর মধ্যে 20, ঠিক আছে, মিনিমাম তুমি 20, 18, 19 এরকম টার্গেট করতেছো, প্রিপারেশন তুমি এভাবে নিচ্ছ, তাহলে আলটিমেটলি তুমি দেখা যাবে যে অন্যান্য থেকে তুমি এখানে মার্কটা বেশি তুলতে পারবা, ঠিক আছে। তুমি এমনিতেই আগায় যাবা, তোমার 3 মার্কের কভার হয়ে আরও বেশি ওভার একটা মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে উইক পয়েন্টগুলো, ছবির জন্য যে উইক পয়েন্টগুলো, এগুলো তোমাকে বুঝতে হবে যে কোথায় তোমার কাজ করা দরকার, ঠিক আছে। এই যে সঠিক স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে, বুঝতে পারছো। তো বাংলাদেশে কী করবা, এই বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করো, এই বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা এবং বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করবা, করে দেখো যে কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং কোন বিষয়টা ভালো করে পড়া দরকার। যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটাই আমার থেকে প্রশ্ন আসে। ইংরেজির ক্ষেত্রে গ্রামার পার্টটা প্রশ্ন আসে। তো গ্রামার পার্টে তুমি আশা করা যায় গ্রামার পার্টটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, তো বাদ বাকি যেই গ্রামার পার্টগুলোতে আমাদের ঝামেলা হয় সেই গ্রামার পার্টগুলো তুমি এখন থেকে প্র্যাকটিস করতে পারো। ইংলিশ তোমাকে যত পারো প্র্যাকটিস তোমাকে করতে হবে, ঠিক আছে। এবং আমাদের যে ভোকাবুলারি পার্ট আছে, মুখস্থ পার্ট, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম, এগুলোর ক্ষেত্রে তোমরা কী করবা, বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ সলভ করবা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিসিএসে যে সকল সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে এগুলো দেখলে হবে। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম তোমাদের টিচাররা কোনগুলো দেবে, যেগুলো টিচারদের কিন্তু বারবার পড়ছে বা চোখের সামনে আসে এরকম কিছুই প্রশ্ন দেয়, ঠিক আছে। হুট করে দিলে তো স্টুডেন্ট আসলে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তো এখানে তুমি যদি ছবির বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো ব্যাখ্যা সহ এবং বিসিএসের প্রশ্নগুলো এবং অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো যদি দেখো, তাহলে সিনোনিম অ্যান্টোনিমে তোমার কিন্তু কভার হয়ে যাবে। অর্থাৎ তোমার হাতে যে সময়টা আছে তুমি এই সময়টা কাজে লাগাবা। সিনোনিম অ্যান্টোনিমে যে প্রত্যেকদিন 5টা 10টা করে পড়লা, দেখবা যে অনেক সিনোনিম ভোকাবুলারি তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো ভোকাবুলারি তুমি যদি পারো এটা কিন্তু কভার হয়ে যাবে। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসে, অর্থাৎ ব্ল্যাঙ্ক টাইপ, ঠিক আছে, শূন্যস্থান পূরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে বেশি। তো সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ পাঠে তুমি যদি উইক হয়ে থাকো, সমাস পারো না বা অন্যান্য জিনিসগুলো যদি পারো না, বা ঠিক আছে, তারপর যে আমি যদি বলি বানান শুদ্ধিকরণ, এগুলো যদি না পারো এখন থেকে সময় দিতে পারো, এখন থেকে সময় দাও, তাহলে বিষয়টা তোমার কভার হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু এগুলো কভার করতে পারবে না। যদি মনে করো যে ফার্স্ট টাইম আমাদের সাথে শুরু করবো, তোমার এই 3 মার্কও তুমি কভার করতে পারবে না এবং মাঝখানে যে পড়ার গ্যাপটা চলে গেছে তোমার, তুমি কিন্তু অনেক দূরে অলরেডি চলে আসছো, ঠিক আছে। অলরেডি কিন্তু এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, আগস্টের দিকে শেষ হয়ে যাবে, ওরা কিন্তু শুরু করে দেবে। মাঝখানে এই একটা মাস তোমার কাছে এক্সট্রা আছে, এক মাস তুমি এক্সট্রা পাচ্ছ ওদের থেকে। তো এটাও যদি তুমি কাজে লাগাতে পারো, আলটিমেটলি তোমার কিন্তু আফসোস করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তো দেরি না করে শুরু করে দাও। আমরা কিন্তু এক্সাম ব্যাচটা শুরু করে দিব। যারা ভর্তি হবা, রুটিন ওয়াইজ পড়াশোনা করতে যাচ্ছ, একটা গাইডলাইনের মধ্যে থাকতে যাচ্ছ, মেন্টরের আন্ডারে থাকতে যাচ্ছ, তার জন্য কিন্তু বেস্ট একটা উপায় হবে। ঠিক আছে, বিগত বছর 24-25 আমাদের এখানে কিন্তু প্রায় 6 স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে এনরোল করছিল এবং আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু এখান থেকে চান্স পাইছে। তো আমাদের যে টপিক অ্যানালাইসিসগুলো যেখান থেকে দিয়েছিলাম, সাজেশনগুলো, আমাদের যে প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও, সেখান থেকে দেখবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রশ্নগুলো অনেকটা কমন চলে আসে। ঠিক আছে, তা বাংলা ইংলিশের জন্য তোমাকে নিজে পড়তে হবে। বাংলা ইংলিশের প্রশ্ন ভ্যারি করে কেমন টাইপের প্রশ্ন দিবে। ঠিক আছে, তো বাংলা ইংলিশটা এবং ফুল সিলেবাসটা তোমার কাজ হবে হচ্ছে আগে থেকে শেষ করা। যদি শেষ করতে পারো 24 জন্য তুমি অলরেডি 10 থেকে 12 মার্ক তুমি আগায় রাখতে পারবা। ঠিক আছে, ফার্স্ট টাইমের থেকে 10 থেকে 15 মার্ক তুমি অনায়াসে আগায় রাখতে পারবা। আর 10 থেকে 15 মার্ক তুমি আগায় থাকে মানে তোমার চান্স পাওয়ার দিকে তুমি এক ধাপ আগায় থাকবা। কারণ শর্ট সিলেবাসটা তুমি ভালো করে সময় দিলে, 2 মাস সময় দিলে একদম দেখবা যে অন্যান্য ভার্সের জন্য কভার হয়ে যাবে। বাট ফুল সিলেবাসটা তোমার একটু প্যারা খাইতে হবে। যেমন রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ফুল সিলেবাস থেকে 2-3টা প্রশ্ন আসবে। ঠিক আছে, জাবিতে ফুল সিলেবাস থেকে আসে না, কিন্তু চলে আসতে পারে। বাট অন্যান্য ভার্সিটি যদি বলি, গুচ্ছতে, সেখানেও কিন্তু শর্ট সিলেবাস বাইরে থেকে প্রশ্ন চলে আসতে পারে। কৃষিতেও কিন্তু শর্ট সিলেবাস বাইরে থেকে প্রশ্ন চলে আসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। যদি আগে থেকে শেষ করতে পারো, বাকি ভার্সিটিগুলোতেও তোমার কিন্তু হেল্প হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফুল সিলেবাস দিয়েই তোমার চবিক এক্সাম শুরু করবো, যেন আগে থেকে এটা শেষ করতে পারো, মার্কটা ইনশিওর করতে পারো। দেন আমরা বাকিগুলো শর্ট সিলেবাসের দিকে যাব। তো দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এনরোল করে ফেলো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।